পলাশপুর গ্রামে দুই ভাই রহিম আর করিম বসবাস করত। বড় ভাই ছিল খুব খারাপ মনের মানুষ, পাই ঝগড়া করত। বড় ভাই মা কাছে গিয়ে বলল, মা, তুমি আমাদের দুজনের সম্পত্তি ভাগাভাগি করে দাও। আমি আলাদা চলে যাব, করিমের সাথে থাকব না। তুমিও চলো আমার সাথে। পরের দিন করিম মন খারাপ করে কাজের উদ্দেশ্যে রওনা দিল, আর মনে মনে ভাবতে থেকে, আমি কি এমন করেছি যার কারণে রহিম আমার সাথে এমনটা করে? ওদিকে তার বড় ভাই মরলের ছেলের সাথে ঝামেলা করে বসে। মরলের ছেলে ছিল খুব খারাপ, সবার সাথে খারাপ ব্যবহার করত। কিরে, তুই আমার দোকান থেকে বাজার দিব না? নে এবার টাকা। আরেকবার টাকা চাইলে আরও বেশি মার খাবি, মনে থাকে যেন। এবার ছেড়ে দিলাম। সে মার খেয়ে মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিল। পথে ভাবতে থাকে, মরলে ছেলে বলে কি সব পার পেয়ে যাবে নাকি? ওকে উচিত শিক্ষা দিতে হবে। ওদিকে তার ছোট ভাই কাজ শেষ করে বাড়ি দিকে রওনা দিল। সে তো আর জানে না তার ভাইকে মরলের ছেলে মেরেছে। সে বাড়িতে গিয়ে শুনে তার মা বলছে, তার এত বড় সাহস, তোর গায়ে হাত দিয়েছে, মরলের ছেলে বলে কি পার পেঞ্চাবে নাকি? ওকে উচিত শিক্ষা দিতে হবে, তা না হলে আর কত মানুষের সাথে খারাপ ব্যবহার করবে। জানা, তোরা দুই ভাই একসাথে যা, ওই মরলের ছেলেকে উচিত শিক্ষা দিয়ে আয়। তারা দুজন একসাথে মরলের ছেলে কাছে যায়। সে দোকানের সামনেই দাঁড়িয়েছিল, একা একা, সাথে কেউ নেই। তখন ছোট ভাই মরলের ছেলেকে বলল, মরলের ছেলে বলে মাথা কিনে নিয়েছ, তুই আমার বড় ভাইকে মারলি কেন? তখন সেও তার বড় ভাই দুজন মিলে মরলের ছেলেকে অনেক মারধর করল এবং বলল, সবার সাথে ভালো ব্যবহার করবি, নয়তো সবাই তোকে মারধর করবে। সে রাগে ছটফট করে বাড়ির দিকে যেতে থাকে এবং বলে, আমার গায়ে হাত, আমি মরলের ছেলে, এক্ষুনি বাবাকে সবকিছু বলবো, পরে তোদের গ্রাম থেকে বের করে দিব, দাঁড়া। বাড়ির বাইরে থেকে চিৎকার করে বলল, বাবা, কোথায়? তুমি বাহিরে আসো, ওদের এত সাহস, তাড়াতাড়ি বাইরে আসো। এটার আবার কি হলো? এত চিৎকার করছে কেন? দেখি তো আবার কি ঝামেলা করে আসলো। এর ঝালা আর বাঁচা যাবে না। কি হয়েছে? আবার কার সাথে ঝামেলা করে আসলি? তোর জ্বালার শান্তি সেই। আমি গ্রামের মোড়ল, আমার একটা সম্মান আছে। তুমি জানো কি হইছে? পাশের পাড়ার করিম আর রহিম দুই ভাই মিলে আমাকে মেরেছে। আমার কাছে কিছু টাকা পেত, দেইনি বলে। ওদের গ্রাম ছাড়া করতে হবে। তুই বললে তো আর হবে না। আর ওরা বিনা কারণে তোকে মারবে কেন শুনি? তোর যে ব্যবহার, মানুষকে সম্মান করতে শেখ। ওদিকে তার বড় ভাই তার ভুল বুঝতে পারে এবং কার ছোট ভাইয়ের কাছে মাপ চাইতে থাকে, কেননা তার বিপদের সময় তার ছোট ভাই তার পাশে ছিল। তখন তার মা বলে, তোরা দুজনেই আমার নয়নের মণি, তোদের দুজনের সাথে আমি থাকব, তোরা সবসময় একজোট হয়ে থাকবি।